যেহেতু নতুন সরকার আসার একদিন পরেই এই রমজান শুরু হয়েছে, অন্তর্বর্তী সরকার কি সেই পরিকল্পনাটা প্রপারলি করতে পেরেছে বলে আপনি মনে করেন? দেখুন, আমরা এই নির্বাচনের পূর্বেই বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে ব্যবসায়ী যারা নাকি স্টেক হোল্ডার, যারা আমদানি করেন এই যে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল, এই বাংলাদেশে 5-7টা গ্রুপ আছে। এরাই আপনার এই ভোজ্য তেল, এরাই ডাল, এরাই ছোলা, এরাই আটা, এরাই ময়দা, এই বাংলাদেশটা ওরাই চালায়। আপনার আমার আপামর বিডিআর বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, ইভেন টিসিবি তাদের কাছে ধারস্থ, তাদের কাছে মাল নিয়ে কম দামে বিক্রি করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি আমার বক্তব্যে বলেছি, মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনারা এই যে বাজারে বাজারে ঘুরে কোটি কোটি টাকা খরচ করে যে মনিটরিং করেন, এটা না করে এই 7-8টা ব্যক্তিকে নিয়ে বসে দফায় দফায় আলোচনা করেন। এই ভাই যেটা বললেন যে আমার মাল সব কিছু বেশি, 42% মাল ইম্পোর্ট বেশি আছে, এটা হলো বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের বক্তব্যতে আসছে যে আমাদের যা রমজানের প্রয়োজন গত বছর এই পর্যন্ত যা এলসি হয়েছিল তার থেকে 42% মাল ভোজ্য তেল, চিনি, অত শর্টেজের কিছু কারণ নেই। এখন ঘটনা হলো, যদি আপনার মাল যদি বাজারে না আসে, যে মালটা একটা রুট দিয়ে যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখানে যদি মাল বাধাগ্রস্ত হয়, যেমন এই চিনি, আমাদের সিটি গ্রুপের চিনি 100% সোশ্যাল ডেলিভারি নেই। তা আমরা প্রত্যেক রমজান হোক অকেশনে আগে আমাদের সাথে যখন সরকারের মিটিং হয়, আমরা বলি যে এই যে গ্রুপগুলি যারা উৎপন্ন করবেন, যারা আমদানি করেন, যারা বিপণন করেন, তাদের কোনো মেশিনের যদি কোনো প্রবলেম থাকে, তাদের বিদ্যুতের প্রবলেম থাকে, গ্যাসের প্রবলেম থাকে, যে ব্যাংকিং প্রবলেম থাকে, এগুলিকে আগে সলভ করেন।